তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তবে ভালো কিভাবে থাকবেন? কারণ আপনাদের যেইগুলা রোগ হইছে এগুলা তো ভালো থাকার মতো ভালো থাকার কথাই না, ভালো থাকার প্রশ্নই আসে না। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু আমরা আলাপ আলোচনা করব যে অ্যাংজাইটিটা কেন হয় এবং অ্যাংজাইটি থেকে যে প্যানিক অ্যাটাকটা কেন হয় এবং প্যানিক অ্যাটাক থেকে যে অ্যাগ্রোফোবিয়া যে রোগটা আছে এই রোগটা কেন হয়। তো এইগুলা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো সবাই সামনে আমাদের সাথে থাকেন। ক্লাসটা বেশি লং হবে না, ক্লাসটা শর্ট করে হবে, তাই সবাই দয়া করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। তো যাক, প্রথমে আমরা কথা বলি যে অ্যাংজাইটি নিয়ে। তো যেহেতু নাম্বার ওয়ানই দিছি অ্যাংজাইটি, তো অ্যাংজাইটি নিয়ে আমরা কথা বলবো। তো অ্যাংজাইটিটা আমাদের বিভিন্ন কারণ হতে পারে। কারো ধরেন চিন্তাভাবনা, মানে অতিরিক্ত চিন্তাভাবনার কারণেই অ্যাংজাইটিটা হয়। ধরেন ডিপ্রেশন, চিন্তাভাবনা, এগুলোর কারণে অ্যাংজাইটিটা হয়। এখন কেন হয়? মানে আপনি একটা জিনিস নিয়ে যত বেশি চিন্তা করবেন, যদি বেশি চিন্তা করে ফেলেন, ওভার চিন্তা করে ফেলেন, কারণ ওভার কোনো জিনিসই ভালো না, সেজন্য আপনি যদি বেশি ওভার চিন্তা করে ফেলেন তাহলে আপনার অ্যাংজাইটি রোগটা হতে পারে। তো যেই কারণে অ্যাংজাইটি রোগটা হয়, কারো সম্পর্কের ব্রেকআপ হয়ে গেছে বা আপনার রিলেশন করেন, অনেক দিনের রিলেশন, কারোর সাথে ব্রেকআপ হয়ে গেছে, এর জন্য আপনার এই চিন্তা ভাবনা থাকতে পারে। ধরেন আপনার ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, টাকা পয়সা নিয়ে প্রবলেম থাকতে পারে, বা জীবন লাইফ নিয়ে টেনশন থাকতে পারে, জীবনে কি করব না করব এগুলো নিয়ে সবাই টেনশন করে। তো এই টেনশনের কারণে প্রথম মূলত অ্যাংজাইটিটা হয়, যেটা দীর্ঘমেয়াদী অ্যাংজাইটি হয়, কারণ আমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করি। তো ওর জন্যই আমাদের দীর্ঘমেয়াদী অ্যাংজাইটিটা হয়। তো আমাদের চিন্তা ভাবনার জন্য তো অ্যাংজাইটি হয়ে গেল। এখন অ্যাংজাইটি হওয়ার পরে আমাদের কীরকম হয়, মানে কেমন লাগে? তো ধরেন অ্যাংজাইটিটা আমাদের হয়ে গেছে, তারপর থেকে শুরু হয়ে যায় মানুষের, ধরেন সারাদিন মাথা ভারী ভারী লাগে, রাত্রে ঘুম আসে না, কোনো কাজে মন বসে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, দূরে কোথাও যাইতে মন চায় না, দূরে কোথাও গেলে সারাদিন মাথা মাথা ধরেন সারাদিন জিম ধরে থাকে বা মাথা ঘুরে। হঠাৎ দিয়ে আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, হঠাৎ করে ধরেন মাথাটা একটা চক্কর মারলো, মনে হয় পইরা যাবো, দূরে কোথাও গেলে পানি গ্লাস লাগলো বা অস্থির অস্থির লাগলো, ভয় কাজ করলো। মানে যখন আপনার অ্যাংজাইটি রোগটা হয়ে যাবে তখন মূলত এই সিমটমসগুলো আপনার দেখা দিবে। তারপরে আসি আমরা অ্যাংজাইটি, ধরেন আমরা সব কিছু শেষ করে ফেললাম, এখন আসবো আমরা প্যানিক অ্যাটাকে। তো গাইস, মূলত প্যানিক অ্যাটাকে মানে অ্যাংজাইটির জন্যই মূলত প্যানিক অ্যাটাকটা হয়। ধরেন আপনার অ্যাংজাইটি ছিল বা অ্যাংজাইটি আছে, আপনি দূরে কোথাও গেলেন, হঠাৎ করে মনে হলো যে আমি আর এখানে টিকতে পারবো না, আমার বুক ধড়ফড় করতেছে, আমি মনে হয় এক্ষুনি মারা যাব, বা এরকম কিছু একটা হলো, যার মাথা চক্কর দিল, আপনার হাত পায়ে ধরেন শক্তি নেই, হাত পা কাঁপতেছে, অবশ হয়ে যাবে, এরকম সমস্যা মনে হইলো আমার হার্ট অ্যাটাক হবে। তখনই আপনি হাউমাউ কইরা মানে চিল্লানি শুরু করেন বা কান্নাকাটি শুরু করেন, বা আপনার সাইডে আপনার সাথে যে যাবে তাদেরকে বলা শুরু করেন যে আমি এখানে মানে সুস্থ না, আমি এখানে টিকতে পারবো না, আমার সমস্যা হচ্ছে, আমার এখনই ডাক্তারের কাছে নিয়ে যাও, বা এখনই আমার এখান থেকে নিয়ে যাও, আমি বাসায় যেতে চাই। তখন আপনি যে ওই ভয়টা যে পাইলেন ওইটাকেই বলে প্যানিক অ্যাটাক। মানে হঠাৎ করে হুট করে প্যানিক অ্যাটাকটা কিন্তু চলে আসবে, হুট করে প্যানিক অ্যাটাকটা চলে আসবে। তারপরেই আপনি এই প্যানিক অ্যাটাকটার পরে আপনার অ্যাগ্রোফোবিয়া শুরু হয়ে যাবে। তো অ্যাগ্রোফোবিয়াতে একটু পরে আসি আমরা। প্যানিক অ্যাটাকটা যে হলো আপনার, ওই থেকেই শুরু হবে আপনার বাসায় আসলেন, নিজের বাসায় শুধু সেফ মনে হবে, আর সব জায়গায় আপনাকে মানে সব জায়গায় আপনার মানে অপরিচিত মনে হবে বা অন্যরকম একটা লাগবে, যে না আমি এখানে টিকতে পারবো না, আমি এখানে যাইতে পারবো না, আমি ওইখানে গেলে কিছু করতে পারবো না। বা আমার ওই যে একবার যে প্যানিক অ্যাটাকটা হইলো আপনার, ধরেন প্যানিক অ্যাটাকটা কিন্তু বিভিন্ন জায়গা হতে পারে। কারো ধরেন ঘোরাঘুরিতে জায়গা হতে পারে, বা কারো কোনো একটা মৃত বাড়ি গেছে বা লাশ দেখার কারণে হয়ে যেতে পারে, বা কেউ নামাজ পড়তে যায় হইতে পারে, মানে বিভিন্ন কারণে কিন্তু প্যানিক অ্যাটাকটা হতে পারে। তো আপনার যে প্যানিক অ্যাটাকটা হলো ওই থেকে শুরু হবে আপনার ভয়, যে না আমি আর দূরে কোথাও যাব না। আপনি ওই ওই সময় থেকেই আপনি দূরে যাওয়া কিন্তু বন্ধ করে দেন, সব কিছু অফ করে দেন, কারণ আপনার ভেতরে অ্যাংজাইটিটাও আছে, আপনার ভেতরে প্যানিক অ্যাটাকটাও আছে। ওই যে দূরে যে যাইতে পারেন না, আপনি দূরে কোথাও যাইতে পারেন না, বা লাস্ট দেখে আপনার প্যানিক অ্যাটাক হলো, বা নামাজে যে প্যানিক অ্যাটাক হলো, তারপরে আপনি ওইগুলো সব জায়গায় অ্যাভয়েড করেন, মানে ওই সব জায়গায় বাতিল করে দেন, নিজের ইচ্ছা মতো চলেন, নিজের শুধু বাড়িটাকে সেভ মনে হয়, মানে বাসাটাকে সেভ মনে হয়। কারো বা আবার বাস, ট্রেনে, লঞ্চে, বিমানে উঠতে ভয়,
বেশি ভিড়ের ভয়, মানে বেশি ভিড় থাকলে, বেশি যেখানে মানুষজন বেশি সেইখানে ভয়, মানে বিভিন্ন ভয়, মানে ভয়টা মাথা থেকে যায়ই না। কোনোভাবে যত কিছুই করেন আপনি এই ভয়টাকে শরীর থেকে সরানো যায় না। ওই যে আপনি ধরেন প্যানিক অ্যাটাক একবার খাইলেন, ওই থেকেই শুরু হয়ে যাবে আপনার এগ্রোফোবিয়া যে রোগটা আছে, এই রোগটা। এগ্রোফোবিয়া ওই যে বললাম, তো দূরে যাইতে পারবেন না, বেশি মানুষের ভিড় দেখলে ভয়, বাসাতেই নিজেকে সেফ মনে হয়, দূরে যাওয়ার কথা শুনলেই মাথায় ভেতরে টেনশন শুরু আসে, টেনশন শুরু হয় যে আমি কীভাবে যাবো, কী করব, বা মৃত বাড়ি আমি কীভাবে যাব, নামাজ পড়তে যাব, এখানে যদি সমস্যা হয় যে এতগুলো মানুষ, বা কোনো একটা জায়গায় গেলেন আপনি গান শুনতে, বা কোনো একটা অনুষ্ঠানে গেলেন, ওইখানে যায় যদি আপনার প্যানিক অ্যাটাকটা হয় আপনি কী করবেন, মানে এইগুলো টেনশন আপনাদের ভেতরে চলে আসবে। তো নানান টেনশন চলে আসে। তারপরে ওইখান থেকে শুরু হয়ে যায় আমাদের এগ্রোফোবিয়া, মানে আমরা যে ভয়টা পাই, ভয়ের জন্য যে ওই জায়গাগুলো অ্যাভয়েড করি আমরা, ধরেন দূরে কোথাও যাইতে পারি না, বা মৃত্যু মৃত্যু ভয় লাগে সারাক্ষণ, যে লাশ দেখলে মনে হয় যে মরে যাব আমিও, মানে এই যে এইগুলো যে মনে হয়, ওইটা কি মূলত বলে এগ্রোফোবিয়া, মানে ভয়টা যে আপনার ভয়টা কি বলে এগ্রোফোবিয়া। পরে তারপরে যে আমাদের যে অ্যাংজাইটিটা হলো, অ্যাংজাইটি থেকে প্যানিক অ্যাটাক হলো, প্যানিক অ্যাটাক থেকে আমরা এগ্রোফোবিয়ার রোগী হয়ে গেলাম, মানে তিনটা কিন্তু আমাদের একসাথে এখন কিন্তু ধরে ফেলেছে, তিনটা একসাথে ধরে ফেলেছে। প্রথম আমাদের অ্যাংজাইটি ছিল, তারপর প্যানিক অ্যাটাক হলো, তারপর এগ্রোফোবিয়া। তো এখন এটা কিন্তু দীর্ঘমেয়াদী টিকতে পারে, বয়স বাড়া, বয়স ধরেন 18 বছরের পরে কারো হতে পারে, 18 বছর আগে কারো হতে পারে, বা বিভিন্ন কারণে এগুলো হতে পারে। তো এইগুলা যে থাকে, 1 বছর কারো থাকে, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 10 বছর, কারো 12 বছরও থাকে। কারণ আপনি যদি চিকিৎসা না নেন, আপনি যদি সিবিটি থেরাপি না নেন, বা এইটা রোগ থেকে কিভাবে বাইরে আসবেন এইগুলো সম্পর্কে যদি বিস্তারিত না জানেন, নিজেকে ধরেন লুকায় লুকায় রাখেন, তাহলে কিন্তু এই রোগটা আপনার কখনোই ভালো হবে না। এটা 100% ধরে রাখেন, তাহলে আপনার এই রোগটা কখনোই ভালো হবে না। ধরেন আমার এইখানে দেখেন একটা বাস আছে, এই যে দেখেন এইখানে একটা বাস আছে, আমি বাস দিয়ে বোঝাই আপনাদেরকে। আর হ্যাঁ, আরেক কথা বলে দিই, আমাদের কিন্তু আজকে এই প্রথম ক্লাস কিন্তু আরও হবে আমাদের, আরও 15 থেকে 20টা বা তারও বেশি ক্লাস হতে পারে। তো এই যে আমি বাসটা দিয়ে আপনাদেরকে বোঝাই, যে আপনি হঠাৎ বাসে উঠলেন, মানে আপনি হঠাৎ একজন ব্যক্তি হঠাৎ করে বাসে উঠলেন না, আপনাকে দিয়ে বোঝাই, যে যে ভিডিওটা দেখতেছেন আপনি, আপনাদেরকে দিয়ে বোঝাই যে আপনি, এটা কিন্তু অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এবং কি অ্যাগ্রোফোবিয়ার জন্য বলতেছি, বাস দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। আপনি বাসে উঠলেন হুঠাৎ করে, এক সময় বাসে উঠে এক এক জায়গায় যাচ্ছেন, তো হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে বাসে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, ব্যথা পাইলেন না কি করলেন ওটা সমস্যা নাই, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, ওই ভয়টা যে কাজ করতেছে আপনার ভেতরে, যে বাসে আমি অ্যাক্সিডেন্ট করলাম, একটু ওয়েট করেন। তো ওই যে আপনি বাসে যে অ্যাক্সিডেন্টটা হলো, ওর জন্য বাস আপনি অ্যাভয়েড করা শুরু করলেন, বাসে আর আপনি উঠলেন না, অন্য যানবাহন দিয়ে চলাচল করলেন। কিন্তু বাসে কি মানুষ ওঠে না? আপনার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু বাস দিয়ে যাতায়াত করতেছে। তো বাস যে সবসময় অ্যাক্সিডেন্টই হবে আপনাকে নিয়ে এরকম কিন্তু না। তো আপনি যে বাসে উঠলেন ওইটাকে হলো ধরি আমরা অ্যাংজাইটি, বাসে যে অ্যাক্সিডেন্টটা হলো ওইটাকে ধরি আমরা প্যানিক অ্যাটাক, এবং ওই ভয়ে যে আপনি ওই বাসকে অ্যাভয়েড করে দিলেন, বাসকে একদম ছাইড়া দিলাম, বাসে আমি উঠবই না, বাসে উঠলে আমার অ্যাক্সিডেন্ট হবে, ওইটাকে ধরলাম আমরা অ্যাগ্রোফোবিয়া। তো এখন এই রোগগুলো আপনারা যদি ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বা সিবিটি থেরাপি দিতে হবে। আপনি যদি চিকিৎসকের পরামর্শ নেন, আপনি কয়েকদিন হয়তো বা ভালো থাকবেন, কিন্তু তারপর আপনার সিমটমসগুলো আবার চলে আসবে আপনাদের ভেতরে, মানে ওইরকম ভয় কাজ করা, বাইরে যেতে ভয়, মৃত্যু ভয়, লাশ দেখতে ভয়, ধরেন বিভিন্ন কারণ আপনাদের যেইটা রোগটা আছে আপনারা নিজেরাই ভালো করে জানেন যে কী রোগ আছে আপনার, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, অ্যাগ্রোফোবিয়া এগুলোর মধ্যেই পড়ে আপনার রোগটা। তো ওই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করতেছেন, ওই অ্যাভয়েড করাটাই হলো সবচেয়ে বড় বোকামি। অ্যাভয়েড করা যাবে না, আপনার সঠিক চিকিৎসা নিতে হবে এবং কি সঠিকভাবে সিবিটি থেরাপি দিতে হবে। আপনি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে হয়তোবা কিছু দিনের জন্য ভালো থাকবেন, বা তারা কিন্তু, আপনি যদি একজন সাইকোলজিস্ট দেখান বা সাইকিয়াট্রিস্ট দেখান, মানে সাইকিয়াট্রিস্ট যদি দেখান, তাহলে তিনি হয়তোবা আপনাকে ওষুধ দিবে, যেটাকে বলা হয় মনোরোগ ডাক্তার, ওষুধ দিবে, ওষুধ দিয়ে কয়েকদিন আপনি ভালো থাকবেন, ওষুধ বন্ধ করে দিবেন, তারপর এই সিমটমসগুলো আপনার কাছে আবারও চলে আসবে, আবারও সে আগের মতোই শুরু হয়ে যাবে, আগের মতোই লাগবে। তো এখন আপনি কি করবেন? তো এর জন্য আপনাদেরকে সিবিটি থেরাপি দিতে হবে। ওষুধ খাওয়া বন্ধ করবেন না, এটা আমি বলি না যে ওষুধ খাওয়া আপনি চালায়া যান, কিন্তু
প্লাস সিভিটি থেরাপিটা আপনাকে দিতে হবে, বাট ওষুধটা আস্তে 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 ছাড়তে হবে। এখন আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা বলেন যে আমি ওই ভাই তো আমাদেরকে সব কিছু শিখাইবে, ঠিক আছে ভাই, শিখাম, ঠিক আছে, সব কিছু বলবো আপনারা কীভাবে এই রোগ থেকে বাইরে হয়ে আসবেন, কীভাবে কী করবেন সব কিছু বলবে, ঠিক আছে, কিন্তু আপনারা যদি ওষুধ খান, কেউ যদি ওষুধ খান, ওষুধটা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ছাড়বেন না। তো গাইস, আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আপনাদেরকে বোঝানো হলো যে অ্যাংজাইটিটা কেন হয় এবং প্যানিক অ্যাটাকটা অ্যাংজাইটির কারণে হয়, এবং প্যানিক অ্যাটাকের কারণে অ্যাগ্রোফোবিয়া হয়, অ্যাগ্রোফোবিয়া থেকে আমাদের ভয় হয়। তো এগুলা সম্পর্কে আজকে আমাদের আলোচনা করা হলো। তো নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই বলে যাবেন যে ক্লাসটা কেমন লাগলো। আর যদি আমার থেকে পার্সোনালি কেউ মানে সাহায্য নিতে চান, বা পার্সোনালি যে বলেন যদি যে আমি পার্সোনালি আপনার থেকে চিকিৎসা নিতে চাই, বা পার্সোনালভাবে, একদম পার্সোনালভাবে, সবার সাথে না, সবার থেকে আলাদা, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওইখানে কিছু ফি আছে, কারণ একদম ফ্রি আপনি করতে পারবেন না। যদি আপনি গ্রুপে থাকেন, সবার সাথে করতে চান, তাহলে অবশ্যই সবার সাথেই করতে পারবেন একদম ফ্রিতে। কিন্তু যদি পার্সোনালি করতে চান, তাহলে কিন্তু ওইখানে কিছু ফি দেওয়া লাগবে। তো আজকের ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে।